হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ জিওগ্রাফি। আজ আমরা শাস্ত্র হিসেবে ভূগোল এই অধ্যায়টির দ্বিতীয় ভাগ এবং অন্তিম ভাগ সম্পর্কে জানব। এখানে আমি অন্তর্ভুক্ত করেছি ভূগোলের শ্রেণীবিভাগ এবং প্রাকৃতিক ভূগোলের পরিধি এবং ধারণা। তো আমরা প্রথমে আজকের ভূগোলের শ্রেণীবিভাগ অর্থাৎ ভূগোলের যে বিভিন্ন শাখা রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভূগোলকে আমরা অন্তরা অনুশাসনিক বিষয় বলি, কারণ ভূগোল সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা এবং প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে যোগসূত্র স্থাপন করতে সাহায্য করে। ভূগোলের শাখাকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি: প্রণালীবদ্ধ ভূগোল এবং আঞ্চলিক ভূগোল। প্রথমে আমরা দেখব যে প্রণালীবদ্ধ ভূগোল বলতে কি বুঝি এবং এই প্রণালীবদ্ধ ভূগোলের মধ্যে কোন কোন শাখা অন্তর্ভুক্ত রয়েছে। প্রণালীবদ্ধ ভূগোল বা বিষয়গত ভূগোল, সিস্টেমেটিক জিওগ্রাফি, ভূগোলের যে শাখায় প্রাকৃতিক উপাদান যেমন ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ এবং মানবীয় উপাদান যেমন জনসংখ্যা, জনবসতি, সমাজ, সংস্কৃতি, রাজনীতি, এই সব উপাদানগুলোর পর্যায়ক্রমিক ও সার্বিক আলোচনা করা হয়, তাকে প্রণালীবদ্ধ ভূগোল বলে। প্রণালীবদ্ধ ভূগোলের জনক হলেন আলেকজান্ডার ভন হামবোল্ড। ভূগোলের দ্বিতীয় শাখাটি হল আঞ্চলিক ভূগোল বা রিজিওনাল জিওগ্রাফি। ভূগোলের যে শাখায় প্রাকৃতিক, মানবীয় ও সামাজিক বিষয়গুলির সম বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে প্রতিটি অঞ্চল সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়, তাকে আঞ্চলিক ভূগোল বলা হয়। আঞ্চলিক ভূগোলের জনক হলেন কার্ল রিটার। এই হলো ভূগোলের প্রধান দুটি শাখা: এক, প্রণালীবদ্ধ বা বিষয়গত ভূগোল এবং দুই, আঞ্চলিক ভূগোল। এবার আমরা জানব যে ভূগোলের যে প্রধান দুটি শাখার নাম বললাম, এই দুটো শাখা আবার কতকগুলি উপশাখায় বিভক্ত হয়েছে। যেমন প্রণালীবদ্ধ ভূগোলকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল এবং মানবীয় ভূগোল। সেই সঙ্গে আঞ্চলিক ভূগোলেরও চারটি ভাগ রয়েছে: অঞ্চল সমীক্ষা, আঞ্চলিক উন্নয়ন, আঞ্চলিক পরিকল্পনা, আঞ্চলিক বিশ্লেষণ। তাহলে আমরা কি জানলাম? যে ভূগোলের প্রধান দুটি শাখা প্রণালীবদ্ধ ভূগোল এবং আঞ্চলিক ভূগোল। প্রণালীবদ্ধ ভূগোলের আবার তিনটি উপশাখা এবং আঞ্চলিক ভূগোলের চারটি উপশাখা। প্রণালীবদ্ধ ভূগোলের যে তিনটি উপশাখা পেলাম, তার মধ্যে প্রথম যে পয়েন্টটা রয়েছে প্রাকৃতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোলের কোন কোন শাখা রয়েছে সেই সম্পর্কে আমরা এবারে জেনে নেব। প্রাকৃতিক ভূগোলের প্রধান শাখাগুলি হল জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল, ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, ভূজলবিদ্যা, সমুদ্রবিদ্যা ও মৃত্তিকা ভূগোল। এই সমস্ত শাখাগুলি যে সমস্ত বিজ্ঞানের সঙ্গে জড়িত রয়েছে বা যে সমস্ত বিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে, তাদের নামগুলোও তোমাদের জানতে হবে। যেমন দেখো, জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল সম্পর্কিত বিজ্ঞান হলো গণিত, অর্থাৎ গণিত শাস্ত্র থেকে জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলের উৎপত্তি হয়েছে। একই রকমভাবে ভূতত্ত্ব বিজ্ঞান থেকে ভূমিরূপবিদ্যা, আবহ বিজ্ঞান থেকে জলবায়ুবিদ্যা, উদক বিজ্ঞান বা জলবিজ্ঞান থেকে ভূজলবিদ্যা, সমুদ্র বিজ্ঞান থেকে সমুদ্রবিদ্যা এবং মৃত্তিকা বিজ্ঞান থেকে মৃত্তিকা ভূগোলের উৎপত্তি ঘটেছে। প্রণালীবদ্ধ ভূগোলের দ্বিতীয় শাখাটি ছিল জীব ভূগোল। জীব ভূগোলের চারটি উপশাখা রয়েছে: উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, মানবীয় বাস্তুবিদ্যা, পরিবেশ ভূগোল। এই সমস্ত শাখাগুলি যে বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত তা হলো উদ্ভিদ ভূগোল উদ্ভিদ বিদ্যার সঙ্গে সম্পর্কিত, প্রাণী ভূগোল প্রাণীবিদ্যার সাথে সম্পর্কিত, মানবীয় বাস্তুবিদ্যা বাস্তুবিদ্যার সাথে সম্পর্কিত এবং পরিবেশ ভূগোল পরিবেশ বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ উদ্ভিদবিদ্যা থেকে উদ্ভিদ ভূগোল সৃষ্টি হয়েছে, প্রাণীবিদ্যা থেকে প্রাণী ভূগোলের সৃষ্টি হয়েছে, বাস্তুবিদ্যা থেকে মানবীয় বাস্তুবিদ্যা শাখার উৎপত্তি হয়েছে এবং পরিবেশ বিজ্ঞান থেকে পরিবেশ ভূগোলের উৎপত্তি ঘটেছে। প্রণালীবদ্ধ ভূগোলের তৃতীয় যে শাখাটি ছিল মানবীয় ভূগোল। মানবীয় ভূগোলের আবার যে উপশাখাগুলো রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো জনসংখ্যা ভূগোল, অর্থনৈতিক ভূগোল, সামাজিক ভূগোল, জনবসতি ভূগোল, রাজনৈতিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, ঐতিহাসিক ভূগোল, রাশিমাত্রিক ভূগোল বা মাত্রিক ভূগোল, চিকিৎসা ভূগোল এবং ভূগোল চিন্তন। এই শাখাগুলি
যে সমস্ত বিজ্ঞানের শাখার সঙ্গে জড়িত রয়েছে সেগুলি হলো জনসংখ্যা ভূগোল, জনসংখ্যা বিদ্যার সাথে জড়িত; অর্থনৈতিক ভূগোল, অর্থনীতির সাথে জড়িত; সামাজিক ভূগোল, সমাজ বিজ্ঞানের সঙ্গে জড়িত; জনবসতি ভূগোল, জনসংখ্যা বিদ্যার সঙ্গে সম্পর্কিত; রাজনৈতিক ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত; সাংস্কৃতিক ভূগোল, নৃতত্ত্ববিদ্যার সাথে সম্পর্কিত; ঐতিহাসিক ভূগোল, ইতিহাসের সাথে সম্পর্কিত; রাশিমাত্রিক ভূগোল, রাশিবিজ্ঞান ও গণিত শাস্ত্রের সাথে সম্পর্কিত; চিকিৎসা ভূগোল, চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত; এবং ভূগোল চিন্তন, দর্শন শাস্ত্রের সঙ্গে জড়িত রয়েছে। একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী কেবলমাত্র প্রাকৃতিক ভূগোলটাকেই অন্তর্ভুক্ত করা হয়েছে, তাই আমরা প্রাকৃতিক ভূগোল সম্পর্কে বিস্তারিতভাবে জানব। ভূগোলের যে শাখায় প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং আলোচনা করা হয় তাকে বলা হয় প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা শিলামণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলকে বুঝে থাকি। তো এই যে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা, যেখানে বিভিন্ন শাখা অন্তর্ভুক্ত হয়েছে, তোমরা আগেই জেনেছো যে প্রাকৃতিক ভূগোলের কোন কোন শাখা রয়েছে। তো সেই শাখাগুলো সম্পর্কেও এখানে আমরা বিস্তারিতভাবে জানব। প্রাকৃতিক ভূগোলের প্রথম শাখা জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল। প্রাকৃতিক ভূগোলের যে শাখায় মহাবিশ্বের গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, বিভিন্ন জ্যোতিষ্ক এবং মহাজাগতিক যে বিভিন্ন বস্তু রয়েছে সেই সম্পর্কে আলোচনা করা হয়, তাকে আমরা জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল বলে থাকি। জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল এই শাখাটি বিজ্ঞানের গণিত শাস্ত্র থেকে উৎপত্তি লাভ করেছে। এই জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলে অত্যাধুনিক যে পদ্ধতিগুলো ব্যবহার হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হল জিপিএস, রিমোট সেন্সিং এবং জিআইএস পদ্ধতি। জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলের জনক ছিলেন কোপারনিকাস। এরাটোস্থেনিস প্রথম জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করে পৃথিবীর পরিধি, ব্যাস, ব্যাসার্ধ নির্ণয় করেছিলেন। অ্যানাক্সিমিন্ডার উনি প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন এবং টলেমি অক্ষাংশ ও দ্রাঘিমারেখার সাহায্যে পৃথিবীর মানচিত্রকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছিলেন। অ্যানাক্সিমিন্ডার পৃথিবীর যে মানচিত্র প্রথম তৈরি করেছিলেন সেখানে কার্টোগ্রাফির কোনো নিয়ম উনি মানেননি, কিন্তু পরবর্তী সময়ে টলেমি কার্টোগ্রাফির সঠিক নিয়ম পদ্ধতি অনুসরণ করে পৃথিবীর মানচিত্র তৈরি করেছিলেন। পৃথিবীর মানচিত্র প্রথম তৈরি করেন অ্যানাক্সিমিন্ডার, কিন্তু কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন টলেমি। টলেমির লেখা বিখ্যাত বইটির নাম ছিল জিওগ্রাফিয়া, পৃথিবীর মানচিত্র সম্বলিত পুস্তক। পরবর্তী প্রাকৃতিক ভূগোলে যে শাখাটি ছিল ভূমিরূপ বিদ্যা বা জিওমরফোলজি। প্রাকৃতিক ভূগোলের যে শাখায় ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদান সেই সাথে ভূমিরূপের বিবর্তন সম্পর্কে আলোচনা করা হয় তাকে আমরা ভূমিরূপ বিদ্যা বলতে পারি। ভূমিরূপ বিদ্যা শাখাটি ভূতত্ত্ব বা জিওলজির ওপরে ভিত্তি করে গড়ে উঠেছে। ভূমিরূপ বিদ্যার জনক হলেন উইলিয়াম মরিস ডেভিস। প্রাকৃতিক ভূগোলের তৃতীয় শাখা জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজি। প্রাকৃতিক ভূগোলের যে শাখায় বায়ুমণ্ডলের গঠন, বায়ুমণ্ডলের গঠনের সাথে সাথে বিভিন্ন পরিবর্তন এবং আবহাওয়া, জলবায়ুর উপাদান সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়, সেই শাখাকে আমরা বলি জলবায়ুবিদ্যা। জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজি এই শব্দটি প্রথম ব্যবহার করেন আলেকজান্ডার ভন হামবোল্ট। এই জলবায়ুবিদ্যা শাখাটি আবহবিজ্ঞান থেকে উৎপত্তি হয়েছে। জলবায়ুবিদ্যার জনক হলেন ভ্লাদিমির কোপেন। প্রাকৃতিক ভূগোলের পরবর্তী শাখা ভূজলবিদ্যা বা হাইড্রোলজি। প্রাকৃতিক ভূগোলের যে শাখায় ভূপৃষ্ঠস্থ এবং ভূগর্ভস্থ জলের উৎস, ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে আমরা বলি হাইড্রোলজি বা ভূজলবিদ্যা। বিজ্ঞানের প্রধান শাখা জলবিজ্ঞান বা হাইড্রোলজিক্যাল সায়েন্স, এই শাখা থেকেই ভূজলবিদ্যা শাখার উৎপত্তি হয়েছে। প্রাকৃতিক ভূগোলের পরবর্তী শাখা সমুদ্রবিদ্যা বা ওশানোগ্রাফি। প্রাকৃতিক ভূগোলের যে শাখায় সাগর, মহাসাগরের যে জলভাণ্ডার রয়েছে তার আয়তন, সংকোচন, প্রসারণ, লবণতা, উষ্ণতা প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে সমুদ্রবিদ্যা বলা হয়। সমুদ্রবিদ্যা বিজ্ঞানের প্রধান শাখা সমুদ্র বিজ্ঞান থেকে উৎপত্তি লাভ করেছে।
সমুদ্রবিদ্যার জনক হলেন পোসিডোনিয়াস। প্রাকৃতিক ভূগোলের শেষ শাখাটি হলো মৃত্তিকা ভূগোল বা সয়েল জিওগ্রাফি। প্রাকৃতিক পরিবেশের যে শাখায় মৃত্তিকার অবস্থান, উৎপত্তি, ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য বা গুণাগুণ, মৃত্তিকার ক্ষয়, অবনমন, মৃত্তিকা দূষণ, বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে আমরা বলি মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা ভূগোল বা সয়েল জিওগ্রাফি শাখাটি বিজ্ঞানের প্রধান শাখা মৃত্তিকা বিজ্ঞান বা পেডোলজি থেকে উৎপত্তি হয়েছে। মৃত্তিকা ভূগোলের জনক হলেন ডকুচেভ। এবার দেখা যাক কিছু গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, যেখানে আমরা বিভিন্ন বিদ্যার জনক সম্পর্কে এক ঝলক দেখতে পাবো। প্রণালীবদ্ধ ভূগোলের জনক হলেন আলেকজান্ডার ভন হামবোল্ড। আঞ্চলিক ভূগোলের জনক হলেন কার্ল রিটার। জ্যোতির্বিজ্ঞানী ও ভূগোলের জনক হলেন কোপার্নিকাস। জলবায়ুবিদ্যার জনক হলেন কোপেন। ভূমিরূপবিদ্যার জনক হলেন উইলিয়াম মরিস ডেভিস। ভূতত্ত্ববিদ্যার জনক হলেন জেমস হাটন। রাজনৈতিক ভূগোলের জনক হলেন ফ্রেডরিক র্যাডজেল। রাশিমাত্রিক ভূগোলের জনক হলেন ফ্রেডরিক স্কিফার। সমুদ্রবিদ্যার জনক হলেন পসিডোনিয়াস। জীবভূগোলের জনক হলেন রাসেল ওয়ালেস। মানবীয় ভূগোলের জনক হলেন কার্ল রিটার। মৃত্তিকা ভূগোলের জনক হলেন ডকুচেভ। তো এখানে যে সমস্ত জনক সম্পর্কে আমি উল্লেখ করেছি, এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর পরবর্তী যে ভিডিও আমি নিয়ে আসবো, সেখানে তোমাদের সেকেন্ড যে চ্যাপ্টার রয়েছে পৃথিবীর উৎপত্তি, সেই সংক্রান্ত আলোচনা আমি বিশদে করব।